আব্দুল হামিদ আদালতের নির্দেশনা ও নিষেধাজ্ঞা না মেনে গায়ের জোরে আমাদেরকে অস্থায়ী আইন আদালতের তোয়াক্কা না করে আব্দুল হামিদ তৈরিকে সাথে নিয়ে জমি জবরদখল করে অবৈধ ভুয়া কাগজ দেখায় বিক্রি করার পায়তারা চালাচ্ছে। 5/11/2025 তারিখ সকাল 9:00 সময় কুন্তলা থানার সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ মধুপুর সত্তাপাড়া উত্তর পাশে বাইপাস রাস্তা সংলগ্ন সাবেক খিলপুর স্কুলের পাশে আমার 60-65 বছরের দখলের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, উদ্যানের সম্পত্তি আব্দুল হামিদ নিজে এবং টাকা বা গাড়িয়া সহ সাথে থাকা গাছ কাটতে শুরু করে। তারপরে আমি আসলে জিজ্ঞাসা করলাম, তারপরে বিভিন্ন গাছপালা কাটতে শুরু আমার কথা শোনেন না। দিল্লিতে 113 নম্বর উদ্যানে 884 নম্বর দাগে 600 শতক জমির মধ্যে 6 শতক জমি কবলা রেস্ট্রিক্ট দলিল দেখায়, কিন্তু 284 দাগের মোট 46 শতক জমি উদ্যানের মূল মালিক তৈফুরের বাবা মৃত পরিবহন সরকার। তিনি তার জীবদ্দশায় নিজ হাতে দাতা হিসাবে সমস্ত জমি বিক্রি করতে নিঃশর্ত হন। প্রথম ব্যাচে আরিফ আলী জামানের কাছে ইংরেজি 2/5/1988 তারিখে 46 নম্বর দলিলে 14 শতক, পুনরায় আরিফ আলী জামানের কাছে 11/8/1988 তারিখে 49 নম্বর দলিলে 14 শতক। দ্বিতীয় ব্যক্তি আসিফুদ্দিনের কাছে 1987 সালে 90-95 নম্বর দলিলে 13 শতক। চতুর্থবার বিক্রি করেন ওয়াজির হোসেনের কাছে ইংরেজি 20-10-1987 সালে 96,9605 নম্বর দলিলে 2.5 শতক। পুনরায় গেছে ওয়াজির হোসেনের কাছে 20-11-1987 সালে 96-10 নম্বর দলিলে 2.5 শতক। মোট 46 শতক জমি বিক্রয় করে আপনি দখল সম্পন্ন হন এবং ওই অবস্থায় মারা যান। তো আব্দুল হামিদ মূলধনী বৈদ্যুতিক সরকারের মৃত্যুর পর 25 বছর পর তার বৈদ্যুতিক সরকারের সাথে দোষারোপ করে বৈদ্যুতিক সরকারকে দাতা ব্যাংকে ইংরেজি 9/2/2012 সালে 46-27 নম্বর দলিলে 6 শতক জমির একটি খোঁজ কবলা দলিল সৃষ্টি করে গোপনে লিখে দেন, যেটা আমরা জানতাম না, ইদানিং এসে জানতেছি। দীর্ঘ 12 বছর পর দেশের এই পরিবর্তনের সুযোগে ললিতপুর মৌজার 284 দাগের জমি দলিল দেখিয়ে একই মৌজার 285 দাগের জমি, যেটা আমার নিজস্ব জমি, 10 শতক জমিতে থাকা গাছপালা জোর করে কেটে নিয়ে যায় এবং 8 শতক পরিমাণ জমি দখল করে তাকে নির্মাণ করেছে। প্রকাশ থাকে যে আব্দুল হামিদ সরকারের বিরুদ্ধে বিদ্যালয় সহকারী দল আওয়ামী 195-23 নম্বর একটি মামলা চলমান আছে। আবার এটিএম কোর্টে আর একটা মামলা আছে 685-2024 পর্যন্ত। আব্দুল হামিদ আদালতের নির্দেশনা ও নিষেধাজ্ঞা না মেনে গায়ের জোরে আমাদেরকে অস্থায়ী আইন আদালতের তোয়াক্কা না করে আব্দুল হামিদ তৈরিকে সাথে নিয়ে জমি জবরদখল করে অবৈধ ভুয়া কাগজ দেখায় বিক্রি করার পায়তারা চালাচ্ছে।